এই মুহূর্তের 2029-এ যদি লোকসভা ভোট হয় আমরা ধরে নিচ্ছি, অর্থাৎ 26, 27, 28 এই 2.5 থেকে 3 বছরের সময়ের আগে কি একটা পরিবর্তন আসবে? এই নিয়ে আপনাদের বিস্তারিতভাবে কি জানতে পারছেন? তবে তার আগে কি এবার কেন্দ্রীয় বিজেপিকে দুর্বল করতে পারবে রাহুল গান্ধী? কিন্তু আমাদের ভারতবর্ষে ধর্মীয় মেরুকরণ যদি না ঘটে, তাহলে কি রাহুল গান্ধী এবার প্রধানমন্ত্রী হতে পারবে? জনগণের ওপর পুরোপুরি নির্ভরশীল হতে পারে বলে এমনটাই সূত্রের খবর। তবে মহারাষ্ট্রের আরএসএস সংগঠন অর্থাৎ এক বিজেপির মহিলা নেত্রী তিনি বক্তব্য দিয়েছিলেন বেশ কয়েক দিন আগে। তার ফলে কর্মীরা বলছে, বিজেপি সমর্থকরা, যে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী বানাতে তাদের ইচ্ছা প্রকাশ। তখন মঞ্চ থেকে সরাসরি মাইক সরিয়ে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়, তখন চিৎকার হয়ে ওঠে। তো এবার সামাজিক মাধ্যমে সেইগুলো স্পষ্টভাবে আপনাদের সঙ্গে আমরা সবুজ বঙ্গ নিউজ তুলে ধরার চেষ্টা করছি। 543-এর যদি আমরা সংখ্যাটা যদি ধরি, তাহলে 243টি আসন কিন্তু পেতে হবে, 43 কিংবা 44, তাই না? এই যে 272 কাছাকাছি আসন না পেলে কোনো রাজনৈতিক দল এককভাবে প্রধানমন্ত্রী হতে পারবে না। তবে একদিকে কিংমিকার হিসেবে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমাররা ধরে রেখেছেন। চন্দ্রবাবু নাইডুকে দেখা গিয়েছিল কংগ্রেসের তেলেঙ্গানার কংগ্রেস নেতাদের সঙ্গে, একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা গিয়েছিল। তাহলে কি সেই পরিবর্তনটা অন্যতম বা রাজনৈতিক সমীকরণ চিত্রটা ঘটবে? এটাই বলছে বাস্তবের প্রত্যাবর্তন না পরিবর্তন, সেটাই